গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এটা 2025-এর সবচেয়ে প্রথম ট্রিপ আমাদের। আমরা যাচ্ছি হচ্ছে দারিংবাড়ি, গোপালপুর। দারিংবাড়ি হচ্ছে এটা উড়িষ্যার হিল স্টেশন বলতে পারো। ওখানে দেখার মধ্যে যেমন পাহাড়টা আছে, জঙ্গল আছে, গোপালপুরে সি বিচ আছে। তো এটাই এক্সপ্লোর করতে আমরা বেরোচ্ছি এবারে। ফুল ফ্যামিলি বেরোচ্ছে। তো এবারে আমাদের সাথে এক্সট্রা ট্রাভেল করছে, আমার পিসি ট্রাভেল করছে, আমার এক বোন ট্রাভেল করছে। So, Mani, you are excited for the trip? Yeah, excited. So, এইখান থেকে দারিংবাড়ির কিলোমিটার হচ্ছে 689 কিলোমিটার। আমরা ফলো করবো NH16, কোলাঘাট, খড়গপুর, বালাসোর হয়ে, কটক, ভুবনেশ্বর হয়ে দারিংবাড়ি রুট ঢুকবো। টোটাল টোল অ্যাজ পার গুগল লাগছে হচ্ছে 1230 এখান থেকে যেতে। তো এটা আমি ব্লগে আপকামিং ব্লগসে আমি ক্লিয়ার করবো যে কত টাকার টোল লেগেছে, কত টাকার পেট্রোল লেগেছে। তো এমনিও শুনেছি ভুবনেশ্বরে মানে উড়িষ্যাতে তেলের দাম একটু কম। সো দেখা যাক কত কি তেল লাগে কি লাগে না। তো শুরু হচ্ছে আজকের প্রথম দিন এখান থেকে দারিংবাড়ি। তো শুরু করলাম আজকের জার্নি। এমনি এখন প্রচুর ফগ রাস্তায়। দেখে দেখে চালাতে হবে। আমরা ধরে নিচ্ছি এখান থেকে নিবেদিতা সেতু, বিকজ ওইদিকে ট্রাকের ট্রাফিকও পেতে পারি দক্ষিণেশ্বরে বালি ব্রিজ হয়ে। আর ওখানে এমনিও কাজবাজ হয়েছে বালি ব্রিজে কিছু কনস্ট্রাকশনসের। তো এখান থেকে নিবেদিতা টোল ব্রিজ ধরে নিচ্ছি। তো এখান থেকে ডিরেক্ট টোল ক্রস করে উইল বি ক্যাচিং NH6। আর প্রচন্ড ফগ রাস্তা, প্রচন্ড ফগ। কি অবস্থা ভাই, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে এত ডেন্স ফগ বোঝা মুশকিল। মানে ডিডন্ট এক্সপেক্ট সো মাচ অফ ফগ টুডে। ক্যামেরায় হ্যাঁ, ক্যামেরা অত জাস্টিফাই করছে না, বাট অ্যাকচুয়ালি প্রচন্ড ফগ আছে রাস্তায়। পুরো রাস্তা ফগ, একটু দাঁড়ালাম, কিছু দেখা যাচ্ছে না। হেডলাইটস আর পারফর্মিং গুড। তো ফাইনালি চলে এলাম কোলাঘাট। 1 ঘন্টা লাগলো আমার কোলাঘাট আসতে, 78 কিলোমিটার। আই গেস সবাই চেনো জায়গাটা। তো কোলাঘাট 1 ঘন্টা এলাম। এরপরে আই থিঙ্ক আমরা আজকে টার্গেট নিচ্ছি যে বালাসোর আশা করছি বাই 9টা ঢুকে যাবো। এবার দেখা যাক কেমন কি ট্রাফিক, রোডস কিরম কি পাই। এখন অবধি জাস্ট 2টো টোলই গেছে আমাদের। ওখান থেকে বেরোনোর সময় নিবেদিতা সেতু ব্রিজ টোল আর আমাদের ধুলাগড় টোল।
গুড ভিউ অফ দ্য সান, সুন্দর অরেঞ্জ কালার, আর মেঘে ঢাকা তো মনে হচ্ছে পাহাড় দিয়ে উঠছে, কিন্তু আশেপাশে কোনো পাহাড় নেই, সুন্দর লাগছে। তো আর একটুক্ষণের মধ্যে মানে কয়েক ঘন্টার মধ্যে আমরা বালাসোর পৌঁছে যাব। এখানে মুড়ি খাওয়ার পর্ব চলছে। বড় পিসি মুড়ি খাচ্ছ? বড় পিসি কেমন লাগছে ঘুরতে এসে বলো? ও বড় পিসি কেমন লাগছে? এইদিকে দেখো, এইদিকে এইদিকে ক্যামেরায় দেখো, কেমন লাগছে ঘুরতে এসে? ভালো লাগছে। লাইভ না না ভিডিও করছি। হ্যালো, এই যে এইটা পাঠাস কিন্তু। আচ্ছা, কেমন লাগছে মা? দিন ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, সানরাইজেও ঘুমাচ্ছে। কোনো ব্যাপার না। তো একটা স্ট্রেচিং ব্রেক দিলাম এখানে। অ্যারাউন্ড আমরা অলরেডি ট্রাভেল করে নিয়েছি 280 কিলোমিটার্সের কাছাকাছি। 9:30 নাও, একটু ব্রেকফাস্ট করলাম, একটু স্ট্রেচিং ব্রেক দিলাম, তো আবার এখান থেকে কন্টিনিউ করবো। এখান থেকে দেখাচ্ছি অ্যারাউন্ড 175 কিলোমিটার ভুবনেশ্বর। তো ওখান থেকে দেন উইল বি সিইং দারিংবাড়ি, হার্ডলি ওখান থেকে আরও 200 কিলোমিটার্স। তো আশা করছি বিকালের মধ্যে পৌঁছে যাবো। এখনও অবধি আমার অ্যারাউন্ড 562 রুপিসের টোল কেটে নিয়েছে। তো আগে দেখি কত কি লাগে। ওভারঅল গাড়ি 16 মাইলেজ দিচ্ছে। সো মানে আমার লোডেড গাড়ি ছিল, মানে সে প্রপার 7 সিটার উইথ লাগেজ। রাস্তা মোরাললেস 80% অফ দ্য রোডস আমি ভালোই পেয়েছি। তো এখন দেখা যাক আর কতক্ষণ কি লাগে, কত টাইম লাগে। এখানে গাড়িটা পার্ক করে রেখেছি, আর এই হলো রোডের অবস্থা। রোড এখন এখান থেকে 199 কিলোমিটার্স দারিংবাড়ি। উড়িষ্যার সব ভালো লাগছে, কিন্তু এখানে স্পিড লিমিটটা লাগিয়ে দিয়ে পুরো ঝামেলা হয়ে গেছে আমার। সুন্দর ফাঁকা রাস্তা চালাতে পারছি না। এইসব জায়গায় একটুখানি বড় বড় ডমিনোজ স্পিড লিমিট মিনিমাম 100 করতে পারতো। সেটাই, হ্যাঁ 80 রেখে দিয়ে না, টানা যাচ্ছে না। সো আমরা এখন এই চম্পাগড় বলে একটা জায়গায় এসেছি একটা রেস্টুরেন্টে খেতে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে রয়্যাল ইন্ডিয়ান তন্দুর, এরকম কিছু একটা নাম। এখানে গাড়ি পার্কিংও আছে। এটা চম্পাগড় বলে একটা জায়গায়। দিস ইজ দি এন্ট্রেন্স। খাবার কিরকম কি আছে আমি জানি না এখনো, ওটা আমি ঢুকবো এখন। ঢুকে তারপর দেখছি কি পাওয়া যায়। বেশ সুন্দর জায়গাটা, মানে একটু দেখতেও খুব সুন্দর রেস্টুরেন্টটা। চম্পাগড় থেকে এখন 100 কিলোমিটারে ব্রহ্মপুর, ওখান থেকে
আর 90 কিলোমিটারের দারিংবাড়ি। তো এখনও আমাকে দেখাচ্ছে অ্যারাউন্ড 4 আওয়ার্স মতন লাগবে। তো আশা করি 6টা সোয়া 6টার মধ্যে ঢুকে যাবো আজকে। এবার জানি না রোড কন্ডিশনস কীরকম, এখন তো রোড বেশ ভালোই, এরপরে কীরকম কি পাবো আই হ্যাভ নো ক্লু। আমি একটা রোডের একটা ভিউ দেখাচ্ছি। রোডটা এরকম অনেকটা কন্ডিশনস, রোডস আর গুড। আবার রাপ চালাচ্ছে গাড়ির, আবার রাপ চলছে গাড়ি একদম। রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি বেশ খুব সুন্দরই, ভিতরটা খুবই সুন্দর। আমি না প্রাইস কিরকম হবে খাবারের, বাট রেস্টুরেন্টটা খুবই সুন্দর, মানে দেখতে তো খুবই ভালো লাগছে। তো আমরা এখানে এসেছিলাম, আমি প্রাইস নিয়ে একটু কনসার্ন ছিলাম। তো আমরা এখানে রাইস 3খানা, ডাল, মিক্সড ভেজ একটা নেওয়া হয়েছিল, তারপর মাশরুম নেওয়া হয়েছিল, 3টে চিকেন নেওয়া হয়েছিল, স্যালাড নেওয়া হয়েছিল, বটলস নেওয়া হয়েছিল জলের, সব মিলিয়ে 1490 বিল হয়েছে। তো 7 জনের জন্য 1490 ইজ কোয়াইট আ গুড অ্যামাউন্ট। তো আমার মনে হয় না খুব একটা কস্টলি রেস্টুরেন্টটা, পার পার্সন 200 টাকা করে অ্যাপ্রক্স, ঠিক আছে। তো এটা ঠিকই আছে। তো এটা এই রুটে কেউ এলে এই রেস্টুরেন্টটায় আপনারা ভিজিট করতে পারেন। আমরা মেন ন্যাশনাল হাইওয়ে ছেড়ে কল্লিকোট বলে একটা গেট দিয়ে ঢুকে গেলাম ডান দিকে। তো এখান থেকে 130 কিলোমিটার বলছে দারিংবাড়ি। তো অনেকে বলছে বহরমপুর ন্যাশনাল হাইওয়ে দিয়ে যেতে। তো আমরা হোটেলে কনফার্ম করলাম কি এই রোডটা শর্টকাট, বাট এটা একটা সিঙ্গেল রোড আর কি, এটা মানে ন্যাশনাল হাইওয়ে নয় আর কি। তো দেখা যাক এই রোডটায় কতক্ষণ কি টাইম লাগে। এখনো অবধি তো ভালো রাস্তাই আছে, মানে পাকা রাস্তাই আছে। অনেকে বলছে সামনে নাকি কাঁচা রাস্তা আছে, দেখি বোঝা মুশকিল এখন। হ্যাঁ, মানে কারোর থেকে একই রকম ওয়ার্ডিক পাচ্ছি না, বিভিন্ন রকম কথাই বললো আর কি। করছি তো। এখান থেকে আস্কা শেষ হলো, আস্কা শেষ হয়ে আমরা এই রোড দিয়ে ব্রিজটা ক্রস করলাম। ক্রস করে এখান থেকে রাইট টার্ন নিচ্ছি দারিঙ্গিবাড়ি রোডে, ওখান থেকে সোজা হচ্ছে দারিংবাড়ি। এখন ওখান থেকে হচ্ছে টোটাল 80 কিলোমিটার, মানে ওখান থেকে তোমাকে দারিংবাড়ি কানেক্ট করে দেবে। এই সামনে আসছে, এই সামনে রাইট টার্নটা নিতে হবে। এই রোডটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে চালাতে, দারিংবাড়ি যাওয়ার যে ইস্টার্ন ঘাটস, এদের এখানে যে রোডটা লেফট রাইট করে চালাচ্ছি, হেভি লাগছে। ফাইনালি সানসেটও হচ্ছে, আমরা পাহাড়ি রাস্তাতেও ঢুকছি দারিংবাড়ির, বেশ সুন্দর লাগছে। একদম আনএক্সপ্লোরড জায়গা আমাদের জন্য। হ্যাঁ, মানে এটা চেনেও না, মানে ম্যাক্সিমাম লোককে জিজ্ঞেস করেছি তো এই রাস্তাটা কেউ চেনে না, এই জায়গাটা কেউ চেনে না, খুবই আনএক্সপ্লোরড একখানা জায়গা। তো আমরা এক্সপ্লোর করে দেখি কিরম লাগে। মানে হয়তো অনেকেই গেছে, মানে এখানে যাকে জিজ্ঞেস করছি সে বলতে পারছে না জায়গাটা। ব্লগ থেকে দেখেছি অনেকেই গেছে, কিন্তু বাট বেস্ট পার্ট হচ্ছে এখানে টোল আছে। হ্যাঁ, মানে ভালো, মানে জায়গাটা কেউ চেনে না কিন্তু টোল বানিয়ে রেখেছে একটা। টোল আছে নাকি? হ্যাঁ, 500 মিটারের। একটু অন্ধকারটা হতে দে, তাহলে তুই বুঝতে পারবি এটা জঙ্গল কিনা।
বেরোয়, হাতি বেরোয়। হাতিকে একটা চোখ রাখ, হাতি বা মানে দেখলে বলবি। হাতি ভাত ঘুম দিচ্ছে এখন। দাঁড়িয়ে যাবো। আনসেফ ফর হেভি ভেহিকলস কেন ভাই? ওই তো হাতি বাতির বোর্ড আছে এখানে, হাতির বোর্ড ফোর্ড আছে। হাতি আছে। দেখ এই তোরা জঙ্গল দেখতে আইছিলি, এই কতগুলো বাঁদর কোথায়? এই পিচ্ছি পিচ্ছি বাঁদর। দেখো না, এখানে দেখো, ও, ওই যে কি কত বানর। cute। ওই দেখো বানর, বানর। ও মা গো, কতগুলো ছোট ছোট। কি করবো? আঙুল টাঙুল দিয়ে আমার। এই দেখো অঙ্কুর, তুমি ও ছোটটা কত বানর। বেবি। এই ভাল্লুকের একটা হেলমেট দেখলাম গাছে মনে টানিয়ে রেখেছে। ভাল্লুক হেলমেট পরে কি করছে? পুরো শুকনো পাতার জঙ্গল, আর বেশ ওই যেরকম দার্জিলিং এর বাঘগুলো আছে একটু খাড়া খাড়া, ওরকম একটু খাড়া খাড়া বাঘ আছে। ভীষণ ভাল লাগছে, বিকজ রাস্তাটা এত ভালো, সরু, একটু মানে ঢেউ খেলানো রাস্তাটা, কিন্তু খুব ভালো মেনটেন করা, মানে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ক্যামেরাতে। আর মানে জঙ্গলটা এত মানে কোনো লাইট নেই, কিচ্ছু নেই, মানে বোঝাই যাচ্ছে যে একটু পরে অন্ধকার হলে গাটা ছমছম করবে। ওই পেছন দিকে ভিডিওটা করলে ভালো ছিল, ওখানে যেরকম একটু ইয়েলো ইয়েলো লিভস ছিল। আমরা ওই পাহাড়ি এলাকাটা ছেড়ে এখন আবার একটু চওড়া রাস্তায় এসে গেছি। আর 11 কিলোমিটার হোটেল নাম নেই নাকি? ইউটোপিয়া রিসর্ট। জঙ্গলটার নাম হচ্ছে জঙ্গল। বাহ, ভেরি গুড। তো আমরা এবার আমি ডাইরেক্ট হোটেল ঢুকে আপনাদেরকে দেখাবো হোটেলটা কিরকম। মানে সবাই আমাকে সাজেস্ট করেছিল কি ইউটোপিয়া রিসর্টেই থাকবেন, তো মানে আমি দেখি গিয়ে কিরকম কি রিসর্ট, মানে সবাই সাজেস্ট করেছে ওটাকে। সি ইউ এট দ্য হোটেল। এই আমরা পৌঁছে গেছি। ইউটিউবে রেস্টুরেন্ট ফেমাস হচ্ছে, ও সরি রিসর্ট ফেমাস হচ্ছে সানসেট ভিউ পয়েন্টের জন্য। অলমোস্ট আমরা সানসেটের সময় ঢুকছি। কি সুন্দর কালারটা স্কাইয়ের, দারুণ। এই রিসর্টটা অ্যাকচুয়ালি হই হট্টগোল থেকে একটুখানি আলাদা, সেক্লুডেড। মেন দারিংবাড়ির মার্কেট এরিয়াটা আমরা ফেলে এসেছি পেছনে, জাস্ট আর 3 মিনিট আমরা ঢুকে যাব। সো ফাইনালি পৌঁছে গেছি ইউটোপিয়া রিসর্টে, গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। দিস ইজ দ্য রিসর্ট। আমি একটু ভালো করে ওয়াক ইন দেখাবো রিসর্টের, তারপরে সব হবে। তো আমি চেক ইনটা করে নিই, চেক ইনটা করে আমি দেখাচ্ছি ভিতরে কিরম কি আছে কি নেই, হোটেলের ভিতরে কি ফেসিলিটি আছে কি নেই। বাট হ্যাঁ, এখানে এয়ারটেলের কোনো নেটওয়ার্ক নেই, জাস্ট জিও নেটওয়ার্ক আছে বললো, প্লাস ওদের ওয়াইফাই আছে, তো উই নিড টু ইউজ দ্যাট, বাট এয়ারটেলে কিছু নেই এখানে। সো এইটা রুম ট্যুর আমি একটা দিচ্ছি। তো এটা হলো পুরো রিসর্টটা, আমাদের এটা স্যুটটা বুক করা ছিল। সো এটা রুম, এখানে একটা সুন্দর ওয়ার্ক স্টেশন। দিস ইজ দ্য রুম, দিস ইজ ভেরি বিউটিফুল রুম। আবার ওইখানে একটা ব্যালকনি আছে, ইফ আই এম নট রং। হলো এটা একটা ব্যালকনি আই গেস, হ্যাঁ এখানে একটা ব্যালকনি আছে যেখান থেকে অ্যাকচুয়ালি পাহাড়টা পুরো দেখা যাচ্ছে। সুন্দর রুম বলো মানে। এটা তো আমাদের আপগ্রেড করে দিল। আমি চেয়েছিলাম এই রুমটাই পেয়ে যাই যদি। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও বেশ বড় এন্ড খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড একটা ডাবল সাইজের বেড আছে, একটা রেডি হওয়ার জন্যে কি বলে এটাকে, ড্রেসিং টেবিল আছে। ইটস ভেরি নাইস। ফাইনালি আমরা দারিংবাড়ি পৌঁছে গেছি। কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব হোটেলের ব্রেকফাস্ট থেকে শুরু করে হোটেলের কি কি ফেসিলিটি পাচ্ছি অ্যান্ড অল। আর এছাড়া আমরা কালকে সাইট সিন করতে যাব, দারিংবাড়ির যত সাইট সিন আছে ওগুলো করব। তো ওগুলো কালকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের জন্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার কলকাতা থেকে দারিংবাড়ির জার্নিটা ভালো লেগে থাকে, আপনাদের রাস্তাঘাট যা আমরা দেখিয়েছি বা কোনো ইনফরমেশন যা আমরা শেয়ার করেছি ওগুলো যদি আপনাদের কাজে লেগে থাকে, আমারও খুব ভালো লাগবে।
তো আজকের জন্যে আমরা ভিডিওটা আমি এন্ড করে কালকে আপনাদের সঙ্গে আবার কানেক্ট ব্যাক করছি। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, অ্যান্ড হ্যাভ আ অলওয়েজ হ্যাভ আ সেফ ড্রাইভ।